নমস্কার, CNN 24 নিউজে আপনাদের সঙ্গে রয়েছি আমি করোনা। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। মিনি সচিবালয়ের জন্য 116 কোটি অনুমোদন, বরাকের দালাল রাজকে শেষ করে দেওয়া হবে, শিলচরে হুমকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ক্যান্সার হাসপাতাল ও 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ আগামী বছর শেষ হবে বললেন মুখ্যমন্ত্রী। শিলচর রেড ক্রসের মাল্টি ইউটিলিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত। মুখ্যমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানালো রোটারি ক্লাব অব গ্রেটার শিলচর। শিক্ষামন্ত্রী রনজ পেগুর পুষ্পুতুল পোড়ালো আমসু, গ্রেফতার 2। এবার খবর বিস্তারিত। বরাকের দালাল রাজ উৎখাত করতে কিছুটা সময় লাগবে, এ ব্যাপারে ধীরে ধীরে এগোতে হবে। বরাক উপত্যকায় ভূবাসন অফিস সহ অন্যান্য সরকারি দপ্তরে ঘোরাফেরা করা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুদিনের সফরে শিলচরে পৌঁছানোর সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই সতর্কবার্তা দেন। মুখ্যমন্ত্রী এদিন শিলচর বিমানবন্দর থেকে মধুরাপুলের প্রবেশদ্বারে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজিকে শ্রদ্ধা জানান। এরপর তিনি প্রথমে শিলচরের সংঘ অফিস পরিদর্শন করে এক সভায় অংশগ্রহণ করেন। এরপর তিনি শ্রীকোনায় মিনি সচিবালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন। সচিবালয় পরিদর্শন করে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, পুজোর পর এই মিনি সচিবালয়ের নির্মাণ কাজ শুরু হবে। এই মাসের 26 তারিখে দরপত্র দেওয়া হবে। মিনি সচিবালয়ের জন্য 116 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন 3 বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এবাৰ যদি মই প্ৰেছত কৈ দিলে নোহোৱা হৈ যায় তেতিয়াতো মই চব ক'ব পাৰোঁ। কোৱাৰ পিছততো একশ্যনো লাগিব। আপোনাৰ কোৱাৰ পাছতে একশ্যন আমালোকে চাই থাকোঁ, 24 ঘণ্টাৰ ভিতৰত হৈ থাকে। চাই থাককচোন। মেডিকেল কলেজত ICU আজি আছে, আজি চাই থাকক, লাহে লাহে চব ঠিক হৈ যাব। আৰু বৰাক ভেলীৰ পৰা দালাল হাতোৱাটো আৰু অলপ টান, সেইটো কাৰণে আৰু কষ্ট কৰিব লাগিব, কিন্তু কামটো হৈ যাব, ছাকচেছ হৈ যাব। এইটো আমি লাগি লাগি এইটো ছাকচেছ কৰি দিম আৰু বৰাকৰ পাব্লিক হেল্প কৰিলে এইটো পচিবল হৈ যাব। আৰু আপোনালোকে লিষ্টটো বনাই দিব ছেটেলমেণ্ট অফিচত যিমান দালাল আছে আজি গধূলি। মই এতিয়া গৈ দেখাম, একবাৰ দেখি লওঁ। মই ঠিক আছে ক'ব পাৰিম। মই দুদিনীয়া ভ্ৰমণসূচী লৈ কাছাৰ জিলালৈ আহিছোঁ আৰু আজি আমাৰ বিশেষকৈ মই বৰাক উপত্যকাৰ যিটো মিনি ছেক্ৰেটেৰিয়েট আমি বনাই আছোঁ, তাত 116 কোটি টকা আমি অনুমোদন কৰিছোঁ। এই ছেক্ৰেটেৰিয়েটটো কিমান সোনকালে কাম আৰম্ভ কৰিব পাৰোঁ, 116 crore। চ' 24 তাৰিখে টেণ্ডাৰ আছে, অলৰেডি ফানি জালতে। চ' সেই কথাটোৰ কাৰণে মই এবাৰ চাই গ'লোঁ, যাতে আমি অন্ততঃ পূজাৰ পিছত আমি কাম আৰম্ভ কৰিব পাৰোঁ। দ্বিতীয়তে শিলচৰৰ ৰিং ৰোডটো মই অলপ চাম, যাতে ৰিং ৰোডটো আমি কমপ্লিট কৰিব পাৰোঁ, বাইপাছ বুলি যিটো কয়। আজি শিলচৰ মেডিকেল কলেজতো যাম আৰু ৰাতি আমাৰ ইয়াৰ যিখিনি লোকেল মানুহ মোক লগ কৰিব খোজে লগ কৰিম। অহাকালি একবাৰ ভুৱন পাহাৰত যোৱাৰ ইচ্ছা আছে, কিন্তু বৰষুণ হৈ থাকিলে কি হয় নাজানো। আৰু খাজপুৰত আমি ৰজাৰ বাৰীটো একবাৰ যোৱাৰ ইচ্ছা আছে। গতিকে আৰু এনেকৈ গোটেইখিনি 2টা দিন থাকিব, পৰহি ৰাতিপুৱা। আচ্ছা মুখ্যমন্ত্ৰী, আপুনি নিজে কৈছিলে যে এই সচিবালয় 1 বছৰৰ ভিতৰত কাম শেষ কৰা, তেতিয়া আপুনি গড়কাপ্তানী মন্ত্ৰী আছিলে। আপোনাৰ কথা কেতিয়াও ফেইল নহয়, এই ক্ষেত্ৰত দেখি ফেইল হৈ গ'ল আপোনাৰ কথা। মোৰ 1 বছৰৰ ভিতৰত মই কমপ্লিট হ'ব বুলি কোৱা কিবা ভিডিঅ' আছে যদি মোক দেখাওক। এইটো সম্ভৱ নহয়। কোনো বিল্ডিং মানে কাম আৰম্ভ কৰা, কাম আৰম্ভ এতিয়া মাজত এতিয়াতো হৈ যাব, কাম 2 মাহ 3 মাহৰ ভিতৰত আৰম্ভ হৈ যাব। কিন্তু 116 কোটি টকাৰ প্ৰজেক্ট কৰোঁতেতো 3 বছৰটো লাগিবই, 24 মাহ 3 বছৰটো লাগিব। বৰাক উপত্যকাৰ বাবে নতুন কোনো ভাল খবৰ আছে নেকি? মই ইয়াতে আছোঁ। বৰাক উপত্যকাৰ বাবে নতুন কোনো ভাল খবৰ কিমান দিন লাগিব? বিচাৰে কথা পাতিলেহে গম পাম, এতিয়াতো মই একো কথা পতাই নাই। যথেষ্ট আশাবাদী কিন্তু বৰাকৰ ৰাইজ। আচ্ছা সচিবালয় কিমান দিন লাগিব? 24 মাহৰ পৰা 3 বছৰ। মানে আপোনাৰ আপুনি এই উদ্বোধন কৰিব নি? হৈ যাব। আপুনি নিজে উদ্বোধন কৰিব পাৰিব? গোটেই মানুহে, অসমৰ মানুহে জনাকে মিনি ছেক্ৰেটেৰিয়েটটোৰ বিষয়ে অকণমান কেনেকুৱা হ'ব? কিছুমান কাম সৰু সৰু কাম আছে যিটো ছেক্ৰেটেৰিয়েটত নগ'লেও হয়, বিশেষকৈ নন ফাইনেন্সিয়েল যিবিলাক খালী এডমিনিষ্ট্ৰেটিভ। ধৰক কাৰোবাৰ EL লাগে, কাৰোবাক পেঞ্চন লাগে, সৰু সৰু কথাত আমাৰ মানুহবিলাক গুৱাহাটীত যাব লাগে। মিনি ছেক্ৰেটেৰিয়েটত আমি কিছুমান ফাংচন ডেলিগেট কৰি দিম, যে দিছপুৰত নগৈও ইয়াতে সেইখিনি এপ্ৰুভ কৰিব পাৰিব। ইয়াত জইণ্ট ছেক্ৰেটেৰী, ডেপুটি ছেক্ৰেটেৰী, এডিশ্যনেল ছেক্ৰেটেৰী ইয়াতে বহিব আৰু বহুতবিলাক ফাংচন ডেলিগেটেড হৈ থাকিব, যিখিনি ইয়াতে এপ্ৰুভেল কৰি ল'ব পাৰিব। শিলচর রেড
ক্রসের মাল্টি ইউটিলিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার দুপুরে ভূমি পূজার পর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করেন তিনি। শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, খুব শীঘ্রই মাল্টি ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে সহযোগিতা করবে রাজ্য সরকার। এই অনুষ্ঠান উপলক্ষে রাজীব ভবনের সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্যমন্ত্রী বলেন, বরাক উপত্যকার জনগণকে দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে রেড ক্রস হাসপাতাল। মাল্টি ইউটিলিটি ভবনটির নির্মাণ হলে আরো উন্নত মানের চিকিৎসা দিতে পারবে রেড ক্রস। এই ভবনে থাকবে ব্লাড ব্যাংক, প্যাথোলজি, রেডিওলজি। এছাড়া তিনি বর্তমান কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা তুলে ধরে বলেন, এই মোকাবিলার জন্য সরকার প্রস্তুত ছিল। অক্সিজেন, আইসিইউ সহ চিকিৎসার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে সরকার। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। উল্লেখ্য, মাল্টি ইউটিলিটি ভবনের জন্য 50 লক্ষ বরাদ্দ হয়েছে। ইণ্ডিয়ান ৰেড ক্ৰছ ছ'চাইটি শিলচৰে তেওঁলোকৰ মাটিত এটা 5 ষ্টৰীত বিল্ডিং বনাব খুজিছে, য'ত ব্লাড বেংক থাকিব, এডমিনিষ্ট্ৰেটিভ বিল্ডিং থাকিব, লেবৰেটৰী থাকিব, পেথলজিকেল লেবৰেটৰী থাকিব। এই অনুষ্ঠানৰ আজি ভূমি পূজন আৰু আধাৰশিলা আছিল। এই অনুষ্ঠানৰ লগত জড়িত হৈ মই গৌৰৱ অনুভৱ কৰিছোঁ আৰু ৰেড ক্ৰছ ছ'চাইটিয়ে যাতে বিল্ডিংটো সোনকালে নিৰ্মাণ কৰিব পাৰে তাৰ বাবে ৰাজ্য চৰকাৰে সকলো সহযোগিতা আগবঢ়াব, তাৰো মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ। শুক্ৰবাৰৰ যিটো এনকাউণ্টাৰ হৈছে ছাৰ, শুক্ৰবাৰৰ এনকাউণ্টাৰ আজি আপুনি বৰাকত আহিলে, কিন্তু হাইলাকান্দি কৰিমগঞ্জৰ কোনো নেতৃত্ব আমি দেখা পোৱা নাই। হাইলাকান্দি আৰু মই নেক্সট মাহত হাইলাকান্দি কৰিমগঞ্জ যাম। এনকাউণ্টাৰলৈ কি আছে? ৰেড ক্ৰছ ছ'চাইটি শিলচৰৰ এটা ঐতিহ্য আছে। মাদাৰ টেৰেছাৰ হাতেৰে এই ৰেড ক্ৰছ হস্পিটেল আৰম্ভ হৈছিল আৰু এই হস্পিটেলখনে ইতিমধ্যে আমাৰ বৰাক উপত্যকাৰ ৰাইজক সেৱা আগবঢ়াই আহিছে। কিছুদিন আগত মই ৰেড ক্ৰছত আহোঁতে আমাৰ অনাৰেবল MLA দীপায়ন চক্ৰৱৰ্তী ডাঙৰীয়াই মোক কৈছিলে যে এটা 5 ষ্টৰীত বিল্ডিং ৰেড ক্ৰছৰ কাৰণে বনোৱা তেওঁলোকৰ ইচ্ছা আছে আৰু সেই বিল্ডিংটোৰ আধাৰশিলা মই স্থাপন কৰিব লাগে। Indian Red Cross Society Silchar branch has taken a very bold step. They want to create a 5-story building. They want to have a basically administrative building there, one blood bank, everything they have planned very well, and I am sure that under the leadership of Sri Deipayan Chakraborty, Honorable MLA Silchar, who is now Secretary of Red Cross Hospital and Red Cross Society. However, মই ৰেড ক্ৰছ ছ'চাইটিক এটা পৰামৰ্শ দিব খুজিম যে আমাৰ ডক্টৰে হওক, নাৰ্ছে হওক, আমি যোনেই কাম কৰি আছোঁ, আমি চাব লাগে যে উই শুড নট লুজ চাইট অফ দ্য ফেক্ট দ্যাট দিছ ইজ এ চেৰিটেবল হস্পিটেল। চ' দ্য কেৰেক্টাৰ অফ চেৰিটেবল হস্পিটেল শুড বি মেইনটেইন।
there is no harm in taking donation, there is no harm taking public support from NGO, support from CSR, but when it comes to poor and needy, how we can subsidize the cost of the treatment, I think that will be the important test whether we are successful or not. If we convert this hospital like a nursing home, then there may be a treatment, but our objective has failed. But if we can give somehow a decent fee structure to the poor and needy, probably that will be the biggest achievement for the hospital. I am sure that doctor, nurse, everybody will work according to that theme, and we do not have to repeat what Mother Teresa has taught us. I think it is known to everyone, it is everybody's heart, and in that spirit, Red Cross Society Silchar will work for the humanity. মই নিশ্চয় সেই কথা আশা কৰিম। আজি মই শিলচৰত আছোঁ, অহাকালিও মই শিলচৰত থাকিম, আৰু মোৰ এই ভিজিটৰ সময়ত কাছাৰ জিলাৰ সমস্যাসমূহ, ইয়াক কি ধৰণে বিকাশৰ পথত আমি লৈ যাব পাৰোঁ সেই বিষয়ে মই সকলোৰে লগত আলাপ আলোচনা কৰিম। আৰু ডেফিনেটলি in the side with Red Cross or Nari Shiksha Niketan, our focus will be always on Silchar Medical College, যাতে যিটো আমাৰ বৰাক ভেলীৰ আটাইতকৈ ডাঙৰ হেলথ ইনষ্টিটিউশ্যন, ডেফিনেটলি মই গধূলি তাতো যাম, and we will continue to have more and more infrastructure in Silchar Medical College so that it can act as a center of excellence for entire Barak Valley, Tripura, Mizoram, Manipur, for every state it can act as a center of excellence. মই বহুত কথা ক'ব নোখোজি পুনৰবাৰ ৰেড ক্ৰছ ছ'চাইটি শিলচৰৰ সকলো অনাৰেৰী মেম্বাৰ্ছ, সকলো ইয়াৰ ৱেল উইচাৰ্ছ, অফিচ বেয়াৰাৰ্ছ সকলোকে মই ধন্যবাদ জনাই, আৰু এই কামটো যাতে খুব ভালে ভালে হৈ যায় তাৰ বাবে ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাই মই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। ক্যান্সার হাসপাতাল এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাজ আগামী বছর শেষ হবে। শনিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য 30টি এবং প্রবীণ নাগরিকদের জন্য 40টি আইসিইউ যুক্ত বেড উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, অতীতে মেডিকেলে মাত্র 20টি আইসিইউ বেড ছিল, কিন্তু বর্তমানে 300টি বেডে তা উন্নীত হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কিছুদিনের মধ্যেই এসএমসিতে একটি নতুন ক্যাথ ল্যাব এবং 3 টেস্টার এমআরআই মেশিন দেওয়া হবে। মুখ্যমন্ত্রী দীর্ঘদিন থেকে শূন্য হয়ে থাকা নিউরোলজি সার্জন নিয়োগের কথা উল্লেখ করে বলেন, শীঘ্রই এসএমসিতে কার্ডিয়াক সার্জনও নিয়োগ করা হবে। এদিকে মুখ্যমন্ত্রী যেসব কর্মচারী বদলির পর চেয়ার ছাড়তে চাননি তাদের সতর্ক করে বলেন, সরকারি কর্মচারীদের একবার বদলির আদেশ জারি হলে কোনো কর্মচারী আদেশ পরিবর্তন করতে পারবেন না। এটা ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই বদলির রদবদলে কোনো ধরনের অনুরোধ ও আবেদন করা যাবে না। তিনি বলেন, শনিবার করিমগঞ্জ পুলিশ বড় ধরনের সাফল্য পেয়েছে। 7 কোটি টাকা মূল্যের 3 লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে আসাম পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। এদিন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, তেজপুরের সাংসদ পল্লব লোচন দাস, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, ডিএম অনুপ বর্মন এবং হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট উপস্থিতিতে একটি সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। দুদিনের felicitate our Honorable Chief Minister. Dr. Rajdip Roy. I'd like to request our students to please felicitate our honor. আজি শিলচৰ চিকিৎসা মহাবিদ্যালয়ত আমি 40খন বিচনাযুক্ত পেডিয়েট্ৰিক
ইণ্টেনচিভ কেয়াৰ ইউনিট এটা শুভ উদ্বোধন কৰিলোঁ। তাৰ লগে লগে আৰু নতুনকৈ 40টা ICU নিৰ্মাণৰ কামো আজি আমি শুভাৰম্ভণি কৰিলোঁ। সৰ্বমুঠ কোভিডৰ আগত শিলচৰ মেডিকেল কলেজত 16ৰ পৰা 20টা ICU আছিলে আৰু আজি ডিউৰিং দিছ পিৰিয়ড ICUৰ সংখ্যা 260ৰ পৰা 300লৈকে আমি গৈ পাইছোঁ। শিলচৰ মেডিকেল কলেজত কেঞ্চাৰ হস্পিটেলৰ কামো পূৰ্ণগতিত চলি আছে, অহা বছৰ সমাপ্ত হ'ব। 500 বেডেড এখন নতুন হস্পিটেলৰ কামো চলি আছে, সেইখনো দ্ৰুত গতিত চলি আছে। আৰু তাৰ লগে লগে আমাৰ ইয়াত সৰু ডাঙৰ বহুকেইটা প্ৰজেক্ট চলি আছে লোক নিৰ্মাণ বিভাগৰ অধীনত, আৰু এই গোটেই প্ৰজেক্টবিলাক বৰ্তমান ফাষ্ট ট্ৰেক হৈ চলিছে আৰু আমি নিৰ্দিষ্ট সময়ত ইয়াক শেষ কৰিম। তাৰ উপৰিও শিলচৰৰ বাবে আমি এটা কেথলেব দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ, যিটো টেণ্ডাৰ হৈ আছে। খুব কম সময়ৰ ভিতৰতে শিলচৰ মেডিকেল কলেজ উইল গেট এ নিউ কেথলেব, আৰু ইন অলপমান লং টাৰ্ম বেচিছত আমি ইয়াতে 3 টেছলাৰ MRI মেচিন এটাও আৰু নতুনকৈ দিব খুজিছোঁ। কেইদিনমান আগতে শিলচৰত আমি এজন নিউৰ' চাৰ্জনো দিব পাৰিছোঁ। অনাগত দিনত এজন কাৰ্ডিয়াক চাৰ্জনো দিয়াৰ বাবে আমি চেষ্টা কৰি আছোঁ। এজ এ হোল লাষ্ট কিছু বছৰত শিলচৰ মেডিকেল কলেজত বহুতখিনি কাম আগবাঢ়িছে, কৰিবলগীয়া কাম এতিয়াও আছে, আৰু উইল কিপ অন ডুইং গুড ৱৰ্ক। সফরে শিলচরে আসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানালো রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর। এদিন মধুরা মুখে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তির পাদদেশে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের সভাপতি বুধমল বৈদ, সার্ভিস ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, প্রাক্তন সভাপতি মূলচাঁদ বৈদ সহ অন্য কর্মকর্তারা মুখ্যমন্ত্রীকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান। প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ যিটো বৰ্মৰ মূৰ্তি আছে, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত প্ৰথম যিটো মূৰ্তি, সেই মূৰ্তিত তেওঁ এই মুহূৰ্তত পুষ্পাঞ্জলি প্ৰদান কৰা দেখিবলৈ পোৱা গৈছে। যে আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকী আহি চিত্ৰৰ উপস্থিত হৈছে, আৰু এই মুহূৰ্তত বুলি ক'ব লাগিব, কিয়নো কিনকিনীয়া বৰষুণ অব্যাহত আছে, আৰু বৰষুণৰ মাজত দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰথম যিটো অনুষ্ঠান, সেই অনুষ্ঠান অৰ্থাৎ প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰী অটল বিহাৰী বাজপেয়ীৰ যিটো বৰ্মৰ মূৰ্তি, সেই মূৰ্তি ইয়াৰ যি পৰিৱেশ, ইয়াৰ পৰিৱেশৰ ফলটো এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু মুহূৰ্তৰ পৰা দেখুৱাইছোঁ এক্সক্লুচিভ দৃশ্যাংশ NKTV দৰ্শকক যে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা এই মুহূৰ্তত শিলচৰত উপস্থিত হৈছে, যিহেতু দুদিনীয়া এই কাৰ্যসূচীৰ বাবে শিলচৰত আহি উপস্থিত হৈছে। আৰু এই স্থানত ইতিমধ্যে প্ৰয়াত প্ৰধানমন্ত্ৰীৰ যি ব্ৰঞ্জৰ মূৰ্তি, মৰ্মৰ মূৰ্তি, সেই মৰ্মৰ মূৰ্তিত তেওঁ ইতিমধ্যে পুষ্পাঞ্জলি প্ৰদান কৰিছে। আৰু পুষ্পাঞ্জলি প্ৰদান কৰাৰ পিছত এই স্থানৰে পৰা তেওঁ পোনে পোনে গৈ উপস্থিত হ'ব RSS কাৰ্যালয় আছে, সেই RSS কাৰ্যালয়ত গৈ উপস্থিত হ'ব, আৰু সাংগঠনিক কিছু কথা বতৰা তেওঁলোকৰ লগত তেওঁ পাতিব। ইয়াৰ এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সামৰি তেওঁ আৰু ভেঞ্চাৰ আছে মূলত শিলচৰত মিনি সচিবালয়ৰ যি কাম কাজ চলি আছে, সেই কাম কাজ আচলতে কিমান দূৰ অগ্ৰগতি হৈছে সেই কথাৰ বুজ পাব। আৰু সারা রাজ্যের সঙ্গে শনিবার বিকেলে শিলচরে অল আসাম মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন আমসুর কাছাড় জেলা কমিটি শিক্ষামন্ত্রী রনজ পেগুর পুষ্পতুল পোড়ালো। এদিন শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে আমসুর কর্মী সদস্যরা শিক্ষামন্ত্রীর পুষ্পতুল দাহ করে স্লোগান দেন। কিন্তু এই কর্মসূচি চলাকালীন শিলচর পুলিশ আমসুর কাছাড় জেলা সভাপতি জাভেদ মিয়াদার ও খসরুল মজুমদারকে গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়।
বিরতির পর সঙ্গে থাকুন। ভারত ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল। এখানে শল্য চিকিৎসামূলক সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায়। কোভিড সংক্রান্ত সরঞ্জাম যেমন হ্যান্ড স্যানিটাইজার, পালস অক্সিমিটার, গ্লাভস, ইনফ্রারেড থার্মোমিটার, পিপিই কিট ইত্যাদি। এছাড়াও হুইল চেয়ার, গ্লুকোকার্ডমিটার, সোডিয়াম হাইপোক্লোরাইড, নেবিউলাইজার মেশিন, সব ধরনের ডাইপার, বাচ্চা ও বড়দের ওয়েট মেশিন, অস্থির চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সরঞ্জাম, ওয়াটার ম্যাট্রেস, এয়ার ম্যাট্রেস, হসপিটাল বেড ইত্যাদি সহ নানা ধরনের সরঞ্জাম এখানে সহজলভ্য। ঠিকানা অপোজিট সিভিল হসপিটাল, আর্ট কটেজ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, হসপিটাল রোড, শিলচর 788001। যোগাযোগ করুন 03842 264 307 অথবা 94350 74307। ফিরে এলাম বিরতির পর। মিজোরাম থেকে আজিমগঞ্জ যাওয়ার পথে একটি অল্টো গাড়ি থেকে বিশাল পরিমাণ ড্রাগস উদ্ধার করলো বেটারবন্দ এডি ক্যাম্পের পুলিশ কর্মীরা। জানা গেছে প্রতিদিনের মতো শনিবারও এডি ক্যাম্পের পুলিশ কর্মীরা চেক গেটে গাড়িগুলো তল্লাশি করছিলেন। হঠাৎ একটি অল্টোতে একটি বস্তা ভর্তি দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের সন্দেহ জাগে এবং বস্তাটি এডি ক্যাম্পের সামনে জিপি অফিসে নিয়ে যাওয়া হয়, কেননা বস্তার মধ্যে বিশাল পরিমাণে ড্রাগস ছিল। সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরা এই 4 জনকে ধরে ফেলেন। এর মধ্যে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গ্রামবাসীরা অতি বুদ্ধিমত্তার সাথে তাদের ধরে ফেলেন। তাদের কাছ থেকে 26 কেজি 150 গ্রাম ড্রাগস উদ্ধার হয়। উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ কর্তারা। সেই সঙ্গে নাজিম উদ্দিন বয়স 26, শাহাবুদ্দিন বয়স 29, সুলতান হোসেন বয়স 28 ও জুবের হোসেন বয়স 19কে রাতাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রামকৃষ্ণনগর থেকে প্রতিনিধি গৌতম সরকারের প্রতিবেদন। স্বাধীনতার 7 দশক পর সব জল্পনা শেষ হতে চলেছে। পুর নিগমে উন্নীত হচ্ছে শিলচর শহর। ঐতিহ্যবাহী শহরের ভৌগোলিক এলাকাও বর্ধিত হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 মাসের মধ্যে সম্পূর্ণ পরিকল্পনা চূড়ান্ত করবে জেলা প্রশাসন। বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক কীর্তি জালির পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সাংসদ ও বিধায়করা এই ব্যাপারে সহমত পোষণ করেছেন। রাজ্যের নগরোন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রকের নির্দেশে শিলচরের আরও ওয়ার্ড বাড়িয়ে অর্থাৎ পরিধি বৃদ্ধি করে যাবতীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ফলে শহরের নাগরিক মহলে এ নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শিলচরে ধর্ণা প্রদর্শন করেন পিএইচির অস্থায়ী কর্মচারীরা। বিক্ষোভ বিশৃঙ্খলের আকার নেওয়ার আগেই বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। তারা দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা বেতন থেকে বঞ্চিত রয়েছেন। এ নিয়ে বারবার সরকারকে দাবি জানানো সত্ত্বেও কোনো ইতিবাচক পদক্ষেপ না পাওয়ায় তারা মুখ্যমন্ত্রীর সামনে ধর্ণা কার্যসূচি পালন করেন। তাছাড়া চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া প্রদানের দাবিও জানান বিক্ষোভকারীরা। আজকে আমরা পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদ ডাকে বিগত সাধারণ সভায় ভাসতাম প্রশান্ত লজের সিদ্ধান্ত মতে সমস্ত অস্থায়ী কর্মচারীর মঙ্গলার্থে এবং দাবি আদায়ের জন্য আজকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে অবস্থান কর্মকর্তা বসছি ক্ষুদিরাম বসুর পাদদেশে আমরা মাল্যদান করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাচ্ছি। বিগত 10 দিন আগে 6/9/2021 তারিখে
আমরা মাননীয় ডিসি মহোদয়ের কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম যে পিএসটি অস্থায়ী কর্মচারীরা বিগত 10-15 বছর যাবৎ বিনা বেতনে কাজ করে আসছি এবং ওয়াটার সাপ্লাই, গ্রামীণ ওয়াটার সাপ্লাই যেগুলো আছে সেইগুলিতে বিনা বেতনে কাজ করে আসছি, অথচ সরকার জল জীবনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ করছে। আমরা খুশি, সাধুবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়কে এবং আসাম সরকারও আসামে প্রতিটা ঘরে ঘরে জল দেওয়ার জন্য যে প্রয়াস চালিয়েছেন আমরা ধন্যবাদ জানাই। কিন্তু ঘরে ঘরে যে জলটা দিবে, সেই জলটা সাপ্লাই দেওয়া যারা দিবে সেই কর্মচারীরাই আমরা, অস্থায়ী কর্মচারীরা। সেই অস্থায়ী কর্মচারীরা বিগত 10-15 বছর যাবৎ এই ওয়াটার সাপ্লাইতে কর্মরত অবস্থায় ওয়াটার সাপ্লাই দিয়ে আসছি, কিন্তু আমাদের নামে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বিগত দিনে সর্বানন্দ সরকার মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি এবং 2016 ইংরেজিতে লাস্ট 28 ফেব্রুয়ারিতে গৌতমে থাকাকালীন আমাদের পিএইচই মিনিস্টার ছিলেন, ওনার সাথে আমাদের পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের একটা মাইনস মিটিং আকারে সরকার এবং পিএইচই ডিপার্টমেন্টের রসদ দাস সেক্রেটারি ছিলেন। আমাদের নামে মাইনস ছিল যে 6,000 টাকা ফিক্স পে আমাদের করিয়ে দেবেন, কিন্তু 2016 সেই সিদ্ধান্ত আজ অবধি বাস্তবায়িত হয় নাই। কারণ আমরা সরকার এবং অ্যাসেম্বলি কোয়েশন হয়েছে, আমাদের বিভিন্ন সময় গণতান্ত্রিক প্রতি আন্দোলন থেকে শুরু করে আমাদের পিএইচই মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, উনি ফাইন্যান্স মিনিস্টার তখন ছিলেন, তখন ওনার সাথে আমরা দেখা করি। কিন্তু আজকে উনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি যে কথা বলেন উনি করিয়ে দেখেন। কিন্তু আমরা অত্যন্ত লজ্জার ব্যাপার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মদক্ষতা থাকা অবস্থায় আমাদের অস্থায়ী কর্মচারী সমস্ত আসামে 9,000 কর্মচারীর নামে 1 টাকাও বেতন দিচ্ছে না। আমরা দুঃখ প্রকাশ করছি। উনি থাকাকালীন আমরা বিনা বেতনে ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করে আমরা ডিউটি পালন করি। মহাজোট নেই, আসন্ন রাজ্যে 6টি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস একা লড়বে। আজ সংবাদ মাধ্যমে একথা স্পষ্ট করলেন প্রদেশ বিজেপির কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ। এআইইউডিএফ এবং রাইজোর দলের সঙ্গেও মিত্রতার প্রশ্ন ফুৎকারে উড়িয়ে দিলেন বিধায়ক কমলাক্ষ। এছাড়া রাজ্যসভায় কোনো দলীয় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। সাফিসিয়েন্ট এটা পার্টি, কংগ্রেসের নিজের একটা শক্তি আছে, এইটো কাৰণে আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছোঁ আমি অকলে খেলিম বুলি। হয়, 6টা সমষ্টি ইতিমধ্যে আমাৰ সিদ্ধান্ত হৈছে। চব কথাটো হৈছে এনেকুৱা, সিহঁতেতো বাৰ বাৰ এনেকুৱা কৈ থাকে আৰু একত্ৰিত হ'ব লাগে, কিন্তু আমাৰ সিদ্ধান্তটো ক্লিয়াৰ সিদ্ধান্ত। আমি ইউডিএফৰ লগত নাথাকোঁ, ইউডিএফ বিজেপিৰ লগত থাকিব। এইটো কাৰণে থাকিব কাৰণ আপুনি চাইছে যে ইতিমধ্যে বদৰুদ্দিন আজমল সাহেবে কি ক'লে যে বিজেপি চৰকাৰটো হোৱাৰ পিছতে আমাৰ আগৰৰ ব্যৱসায়ৰ কাৰণে যিখিনি লেহমিয়া আছিলে, যিখিনি প্ৰব্লেম আছিলে, আমি প্ৰব্লেমখিনি সলভ কৰাই দিলে আমাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। সেইটো কাৰণে বিজেপি ইউডিএফ যে একেলগে মিলি কেনে কাম কৰি আছে, এইটোতো ৰাইজৰ ওচৰত মোটামুটি ক্লিয়াৰ হৈ গ'ল। সেইটো কাৰণে আমি আজিৰ দিনত এই ইউডিএফৰ লগত অন্তত এই মিত্ৰতা কেতিয়াও নকৰোঁ। এইটো এদিকে রাজ্যসভায় বিজেপি তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছে সর্বানন্দ সনোয়ালকে। দলের প্রদেশ কমিটির পক্ষে জানানো হয়েছে বিশ্বজিৎ দৈমারির স্থলে সর্বানন্দ হচ্ছেন প্রার্থী। 4 অক্টোবর হবে রাজ্যসভা নির্বাচন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকেই চূড়ান্তভাবে মনোনয়নের কথা জানান। শান্ত অসমের বিটিআরে জন্ম নেওয়া নতুন সন্ত্রাসবাদী সংগঠনটির নাম দেওয়া হয়েছে ইউনাইটেড লিবারেশন ফর বোরোল্যান্ড। জন্ম থেকেই তারা তাদের মুখ্য দাবি 50-50 অসম। অর্ধেকটা অসম নিয়ে তারা গঠন করতে চায় পৃথক বোরোল্যান্ড। এ মর্মে রাজ্য ও কেন্দ্র সরকারকে তারা সংবাদ মাধ্যমের ভিডিও যোগে বিস্তৃত জন্মতথ্য ও লক্ষ্য জানানো হলেও পদাধিকারীদের নাম এখনো ঘোষণা করেনি। এদিকে রাজ্যে এই নতুন জঙ্গি সংগঠনটির জন্মের ফলে সর্বত্র নতুন করে ত্রাসের সঞ্চার হয়েছে। ৰক্ষা দিয়াৰ কাৰণে আমি এতিয়ালৈকে বদলাই নহয়, আমি এতিয়ালৈকে ৰেষ্ট নলওঁ। এইটো মই আমাৰ ULB ইউনাইটেড লিবাৰেশ্যন ফৰ বডোলেণ্ড সংগঠনৰ পৰা ক্লিয়াৰিফিকেশ্যন দিয়া হ'ল। মই এইটোকে আহ্বান বিচাৰিছোঁ, আহি থকা দিনবোৰত আমাৰ যেন গভৰ্ণমেণ্টৰ চৰকাৰৰ যিবিলাক DC IC সেই ব্যক্তিসকলে আমাৰ বড়ো ইউথছবিলাক অন্যায়ভাৱে মানে যদি বেয়াকে মানে হেৰি কৰে, কি কয়, ইনচাল্ট কৰে, পেলাই
কাকবা ULB মেম্বাৰ কাকবা ULB লিংকমেন এনেকুৱা কৰি পেলাই যদি ইনকাউণ্টাৰ কৰে আমি ষ্ট্ৰংলি ক'ব বিচাৰিছোঁ ULB সংগঠনৰ পৰা আমি আমাৰ যদি ULB কেডাৰ যদি কোনোবা যদি DC IC যদি ইনকাউণ্টাৰ কৰে আমি গভৰ্ণমেণ্টৰ মানুহ আমাৰ এজন হৰালে আমি 20 জন গুলাই হত্যা কৰা হ'ব লগতে মই এইটোকে আহ্বান জনাইছোঁ আমাৰ অসম গভৰ্ণমেণ্ট আৰু BTC যদি আহি থকা দিনবোৰত যি NDBৰ শক্তিত বিটিআৰ শক্তি হৈ গ'ল সেইটো শক্তিৰ এজন চিগনেটৰী ডিআৰ নাবলা ছাৰক কেছৰ পৰা উদ্ধাৰ কৰা হোৱা নাই অতি সোনকালে ডিআৰ নাবলা ছাৰক ৰিলিজ কৰি দিব লাগে আৰু যি ব্যক্তিসকলে কেডাৰ যি ব্যক্তিসকলে জেলত আছে অতি সোনকালে ৰিলিজ কৰি দিয়ক আৰু লগতে যিবিলাক NDB ৰিহেবিলিটেশ্যন সেইবিলাক কৰি দিয়ক নহ'লে আমি অক্টোবৰ মাহত আমি গোটেই অসম আৰু BTCত আমি বম ব্লাষ্ট কৰা হ'ব আমি সেইটোৱে ক্লিয়াৰলি কৈছোঁ আমি ষ্ট্ৰংলি কৈছোঁ সেইটোকে পদত্যাগ করলেন করিমগঞ্জ জেলা পরিষদ সভাপতি আশিস নাথ অনাস্থা ভোটের আগেই পদত্যাগ করলেন তিনি শনিবার জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে জেলা শাসক খগেশ্বর পেগুর কাছে পদত্যাগপত্র পেশ করেন তিনি জেলা পরিষদ সভাপতির বিরুদ্ধে 9 জন কংগ্রেস সদস্য অনাস্থা এনেছিলেন অনাস্থার দরুন আগামী 20 সেপ্টেম্বর অনাস্থা ভোটের আহ্বান করেন জেলা শাসক এর আগেই পদ ছেড়ে দেন তিনি উল্লেখ্য জেলা পরিষদ সভাপতি নাথের কাজকর্মে অসন্তুষ্ট হয়ে ওঠেন কংগ্রেস বিজেপির সব সদস্য এরপর সাংসদ কৃপানাথ মালা জেলা পরিষদ সভাপতির পক্ষে থাকলেও কোনো লাভ হয়নি এবারে খেলার খবর অর্থের অভাবে প্রকাশ পাড়ুকন ব্যাডমিন্টন একাডেমির বেঙ্গালুরু শিবিরে যোগ দিতে পারছেন না শিলচরের উঠতি শাটলার সুমিত সিনহা পুরো বিষয়টি উল্লেখ করে আর্থিক সাহায্য চেয়ে আজ ডিএসএতে একটি স্মারকপত্র দিয়েছে সুমিতের পরিবার ঘরোয়া মরশুম শুরু করা নিয়ে ডিএসএগুলোর আবেদনে সাড়া না দিলেও আসন্ন মরশুমের জন্য আন্তঃজেলা দল বদলের দিন ধার্য করে দিল অসম ফুটবল সংস্থা সচিব হেমেন্দ্রনাথ ব্রহ্ম ইচ্ছুকদের আগামী 20 অক্টোবরের মধ্যে আবেদন করার নির্দেশ দিয়েছেন সন্তোষ লহকর ট্রফি আন্তঃজেলা জুনিয়র ফুটবলের আসর বসবে আগামী সপ্তাহে এর দিন ও ভেন্যু শীঘ্রই চূড়ান্ত করা হবে বলে অসম ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তৃতীয় মাস্টার গেমসের আসর বসবে জোরহাট জেলার তিতাবরে আগামী বছরের জানুয়ারিতে অসম মাস্টার্স গেম সংস্থার সচিব ধনসিং রংপি এই খবর জানিয়েছেন CNN 24 নিউজ আজ এই পর্যন্তই নমস্কার।